নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। গাজর দিয়ে আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখলেই মন ভালো হয়ে যাবে। গাজরের এই পিঠা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনি যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এতটাই টেস্টি হয়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। গাজরের এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গাজরের খোসা ছাড়িয়ে নেব। গাজরের খোসা ছাড়ানোর পর আমি আরো একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর গাজর গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গাজর কিন্তু পেস্ট করেও নিতে পারেন। পিঠা বানানোর জন্য প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এই গ্রেট করা গাজর প্রথমে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধ গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নরমাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করছি। গাজরের এই পিঠা বানানোর জন্য আপনারা কখনো ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। এতে করে গাজরটা কিন্তু সিদ্ধ হতে দেরি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে দেখুন গাজর কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন গাজরটা ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি গাজরটা 2-3 মিনিটের মতো জাল করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনি গাজরের সাথে মিশিয়ে আরো 2-3 মিনিট জাল করে নেব। চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সুজি। সুজি আর গাজর একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুজি গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু আটা কিংবা ময়দাও ব্যবহার করা যায়। এবার চালের গুঁড়া গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এত কম সময়ের ভিতরে এত মজার একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন গাজরের এই পিঠা। বাসার ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে এই পিঠা। গাজরের এই পিঠা কিন্তু প্রায় হয়ে গেছে। শুধু নামানোর আগে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ ঘি। ঘিটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঘি গাজরের সাথে মিশিয়ে নেওয়ার পর আরো 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপর যখন কড়ার গা থেকে ছেড়ে আসবে আর এরকম শুকনো হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। গাজরটা একটা বড় বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে হালকা চাপ দিয়ে এটা সেট করে নেব। চামচের সাহায্যে হালকাতে চাপ দিয়ে উপরের দিকটাও সমান করে দিয়েছি। এতে করে দেখতে কিন্তু ভালো লাগবে। তারপর এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে গাজরটা ঠান্ডা হয়ে যাবে আর পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগবে। প্রায় 1.5 ঘন্টা পরে দেখুন পিঠাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গাজরের পিঠার উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এতে করে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে খুব সহজে কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন গাজরের এই পিঠা। এবার আমি এই পিঠাটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখুন এর ভিতরটা কিন্তু একেবারে মসৃণ আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।